রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু ও হল সংসদ নির্বাচনে আজ শুরু হয়েছে মনোনয়নপত্র দাখিল। বিকেল ৫টা পর্যন্ত কোষাধ্যক্ষের কার্যালয়ে ডোপ টেস্টের ফলাফল সহ মনোনয়নপত্র দাখিল করা যাবে। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে মোট ১,২৩৩ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। নবীন শিক্ষার্থীদের অন্তর্ভুক্তির পর মোট ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ২৯,০০০। এদিকে প্রার্থীদের প্রচারণায় মুখরিত হয়ে উঠেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। ভোটারদের দাঁড়িয়ে গিয়ে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা। প্রচারণা চলবে আগামী ৯ সেপ্টেম্বর পর্যন্ত। ভোটাররা বলছেন, শিক্ষার্থী বান্ধব এবং চলমান সমস্যা সমাধানে যাদের যোগ্য মনে করবেন তাদেরকে নির্বাচিত করবেন। জাকসু নির্বাচনে ২৫টি পদের বিপরীতে লড়ছেন ১৭৯ প্রার্থী। নারী প্রার্থী যারা আছে তাদের যে লেভেল পেইং থেকে শুরু করে সাইবার বুলিং থেকে শুরু করে যখন প্রচারণা শুরু হবে, তো সেই প্রচারণায় কোনো বাধাবিঘ্ন আসবে কিনা এটা নিয়ে আমরা আসলে এখন পর্যন্ত শঙ্কামুক্ত নই। আমরা মনে করি যে বিশ্ববিদ্যালয়ের ডোপ টেস্টের ব্যাপারে তাদের কাজটা শেষ করবেন এবং সুন্দর একটি ইলেকশন আমাদেরকে উপহার দেবেন। দর্শক, এই বিষয়ে আরও জানাতে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মোস্তাফিজ রকি। রাকসুতে মনোনয়নপত্র দাখিলের সবশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে, আমাদেরকে বিস্তারিত জানাবেন। উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে রাজশাহীতে আসলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসলে মনোনয়নপত্র জমা দিচ্ছেন যারা প্রার্থী রয়েছেন তারা। এবং রাকসু নির্বাচনকে ঘিরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এক ধরনের যে নির্বাচনী আমেজ সেটি কিন্তু আসলে জমে উঠেছে। যদিও এখন দুপুরের সময় খাবারের বিরতি চলছে এবং তারপর আমরা দেখেছি রাকসুর যে কোষাধ্যক্ষের কার্যালয় রয়েছে সেখানে কিন্তু প্রার্থীরা আসছেন এবং তাদের যে মনোনয়নপত্র সেটি তারা জমা দিবেন। এবং সর্বশেষ যে তথ্যটি আমার কাছে রয়েছে, এখন পর্যন্ত আসলে ১০ জন প্রার্থী তারা মনোনয়নপত্র আসলে জমা দিয়েছেন এবং তারা কিন্তু আসলে বলেছেন যে তারা কিন্তু যে নির্বাচন যেটি রয়েছে তারা কিন্তু আশাবাদী যে ২৫ সেপ্টেম্বরই তারা এই নির্বাচনটি অনুষ্ঠিত হচ্ছে, এটি তারা আশা প্রকাশ করেছেন। এছাড়াও তারা বলছেন যে যেহেতু ডোপ টেস্টের যে ফলাফলের যে নমুনার সাথে কিন্তু মনোনয়নপত্রের সঙ্গে যুক্ত করার যে বিষয়টি রয়েছে, এটি জন্যই মূলত তারা কিন্তু বলছে যে কিছুটা ধীর গতিতে মনোনয়নপত্র জমা দিচ্ছেন। যেহেতু আগামী ৭ সেপ্টেম্বর সময় রয়েছে, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় রয়েছে এবং অনেকে শেষ সময়ের দিকে মনোনয়নপত্র জমা দিতে চাচ্ছেন। তবে এই নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে যে সিনেট ভবন রয়েছে সেখানে একটি আনুষ্ঠানিক একটি প্রেস ব্রিফিং হয়েছে এবং সেখানে কিন্তু উপাচার্য রয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, তিনি কিন্তু জানিয়েছেন যে নির্বাচন কমিশনকে সব ধরনের প্রশাসন আসলে যে ধরনের আসলে সহযোগিতা করে সেটি তারা করবেন এবং সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে তারা সব ধরনের আসলে প্রস্তুতি নিয়ে রেখেছেন এবং এরই মধ্যে তারা নির্বাচন কমিশনকে বিভিন্ন ধরনের যে নির্দেশনা সেগুলো তারা আসলে দিয়েছেন। এখন পর্যন্ত সূচনা যেই মনোনয়নপত্র যে জমাদানের কার্যক্রম সেটি চলছে। ধন্যবাদ আপনাকে।